সকাল সকাল চলে এসছে চুলওয়ালা। তো বন্ধুরা আমাদের গ্রামে কিন্তু এরকম প্রচলিত যে চুল দিয়ে জিনিস নেওয়া। তো দেখো চুলওয়ালা চলে এসছে। তো যাই হোক, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। তো চুল যেহেতু প্রচণ্ড হারে ওঠে, সেই জন্য চুলগুলো জমিয়ে রেখেছে। আর আমার হাতে যে কালো যে গামলাটা আছে, সেই গামলাটা চুল দিয়ে নিয়েছি। আর আমার জেঠি শাশুড়ি চুল আর একটা ভাঙা মোবাইল দিয়ে এই হাঁড়িটা নিয়েছে। আর আমার যা নিয়েছে একটা ছোট বাটি। তো বন্ধুরা এসব করে তারপর চলে আসবো বাড়িতে। আর হচ্ছে কি, গ্রামে কিন্তু রাস্তা দিয়ে রোজ দিনে 3-4টা করে এরকম চুলওয়ালা যায়। তো দেখো মা চলে এসছে সেন্টার থেকে। তো মাকে বলছি যে চুল দিয়ে একটা গামলা নিয়েছি। তো মাকে এখন দেখিয়ে দেবো গামলাটা। তো গামলাটা কিন্তু বেশ বড়ই আছে, সবজি টবজি সব কিছু ধোয়া যাবে। তো এখানে রেখেছি বাইরে। তো দেখো এই গামলাটা, কালো রঙের গামলাটা বেশ বড়ই আছে। তো মা বললো ভালোই হয়েছে, সবজি টবজি সব কিছু ধোয়া যাবে। তো ওগুলো করে এখন চলে যাবো দুপুরে রান্নাবান্না করতে। তো দেখো মা সেন্টার থেকে শাক নিয়ে এসছে। তো এখানে কিন্তু কাকড়ি শাক এগুলোকে আমরা বলি। তো লাফা পালং এগুলোও আছে, বতুয়া এগুলো আছে। তো মা দেখে কলেবারে কাজ করছে। তো আমি এখন শাকগুলো বেছে নিচ্ছি ভালো করে। তো এগুলো এখন রান্নাবান্না করব। তো বেছে নিয়ে একদম ঝুড়ি ঝুড়ি করে কেটে নেব, তারপরে ধুয়ে ধুয়ে চলে যাব রান্নাঘরে। তো আজকে কি রান্নাবান্না করবো সব কিছু শেয়ার করবো। আর দেখো বাবা চলে এসেছে বাজার থেকে। তো এই যে চিপসের প্যাকেট নিয়ে এসে, তো ওগুলো এখনও খাচ্ছে। তো দেখো এই যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। ডাল, চাটনি, বাঁধাকপির ঘন্ট, শাক, পাঁপড় ভাজা এগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। তো আমাদের কিন্তু এখানে নতুন ঘর হবে। তো এই জায়গাটা হবে একটা শোয়ার রুম, আত্মীয় স্বজন আসলে জায়গা কম হয় সেই জন্য। আর মাঝখানে হবে মায়ের রান্নাঘর, নিরামিষ রান্নাঘর। আর ওইদিকে কিনারে হবে আমাদের ধানের ঘর। তো গ্রামের বাড়িতে কিন্তু জমি থাকে, আর জমি থাকলে ধান চাষ করা হয়, সেই জন্য কিন্তু ধানের ঘর একটা আলাদা করে রাখতেই হয়। তো বন্ধুরা এখন 1টার মতো বাজে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, যে মা ওখানে খাচ্ছে। তো আজকে প্রচণ্ড হাওয়া উঠেছে, সেই জন্য দেখো ওখানে রান্না করা যাচ্ছে না, ওই জন্য টিনের একটা বেড়া দিয়ে ঘিরেছে। তো আজকে হাওয়া উঠেছে, তো আমার ছেলেরা এখানে খেলছে, সেই খেলা চলছে। তো বন্ধুরা এখন চলে এসেছি আমার জায়ের রান্না করে। তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো কি রান্না করে। তো এই পাশে দরজার জন্য আলোটা আসছে, আর এদিকে আলো নেই, হাসছে আমার যা। তো খড়ির রান্নাঘর, খড়ি দিয়ে রান্না করে, গ্যাসে কম করে। কারণ সবজি কাটা হবে, কি সবজি রান্না করে, মুগ ডাল রান্না করবে। গোবরের শলা দিয়ে কিন্তু রান্না করা হয় আমাদের দিকে। এতে গোবরের শলা দিয়ে রাঁধি রে। গ্যাসের দাম, হ্যাঁ গ্যাসের প্রচন্ড দাম, 1000 টাকা। আমাদের আনছে কালকে 1000 টাকা দাম, 980 টাকা দাম, আর 20 টাকা আছে টোটো ভাড়া। তো এখানে যে সবজি কাটা চলবে, শাক একদম শুকিয়ে গেছে। যে বাতাস বর্তমানে চৈত্র মাস, ফাল্গুন মাস, চৈত্র মাসের যে বাতাস, এই জন্য সব সবজি শুকিয়ে যায়। হ্যাঁ, তো ওদিকে ভাত বসিয়ে দিয়ে এই পাশে হচ্ছে রান্না বান্না। আর এই যে খেলা খেলতে কি শব্দ, চিল্লা আল্লাহ পড়বে কিন্তু, আসতে খেলো। তো যা এখন সবজি কাটছে, তো যাকে একটু হেল্প করে দিচ্ছি, যেহেতু 1:30-2টার মতো বাজে, সেই জন্য। তো যার যেহেতু পা ভেঙেছে, তাড়াতাড়ি কাজ করতেও পারে না, আস্তে আস্তে হেঁটে হেঁটে যায়, এভাবেই কাজ করে। তো কি রান্না হবে একটু বলছি। বাঁধাকপির ঘন্ট, শাক ভাজা, করলা আলু দিয়ে হচ্ছে একটা ভাজা, আর হচ্ছে মুগের ডাল। তো মুগ ডালটা ভেজে নিয়ে সেদ্ধ করে নেবে এখন চলে এসেছি শাক তুলতে। তো আমার জায়ের একাটি হচ্ছে কি লাপা শাক আছে। তো লাপা শাকগুলো শুকিয়ে গেছে, সেই জন্য এই শাকগুলো তুলে নিচ্ছে। তো এগুলোকে আমরা বলি ট্যাঙালি শাক। তা কচি কচি পাতাগুলো ডিম্পা এখন তুলে নেবে, নিয়ে ওখানে মিশালি করলে হয়ে যাবে। তো আমাদের এদিকে কিন্তু এই শাকগুলো খাওয়া হয়। তো তোমরা আবার কেউ কেউ ভাববে যে জঙ্গল। তো এই শাকগুলো না একটু টক টক লাগে, এই জন্য আমরা বলি ট্যাঙালি শাক। তো এগুলো শাক, আরও অনেক ধরনের শাক তুলে নিচ্ছে আমরা দুইজনে। তো এখন চলে এসেছি বাগানে। তো বাগান থেকে এখানে আলুর গাছ গেছে, আলুর শাক তুলে নিচ্ছে ডিম্পা। তো আমাদের মতো এরকম মধ্যবিত্ত ফ্যামিলিতে এরকমই হয়, রান্না বসিয়ে দিয়ে তরকারি জোগাড় করতে হয়। তো সেই জন্য আমার যাও ওই যে বেশি হাঁটতে পারে না, ওই জন্য রিম্পাকে বলছে শাক তুলতে। তো শাক তুললো, ওগুলো দিয়ে খাওয়া দাওয়া হবে।
তো দেখো এই যে কতগুলো শাক তোলা হয়েছে, লাউ শাকের পাতা, এগুলো সব কিছু মানে মিশালি একটা শাক হবে। তো ওখানে শাক বেছে দিয়ে দেখো এখন চলে এসেছি বাড়িতে। তো বাড়ি এসে যে আমাদের যে পুরানো রান্নাঘরের জায়গাটা আছে, এই জায়গাটা মানে উঠান টুঠান সব কিছু ঝাড়ু দিয়ে এখন নিচ্ছি, যেহেতু আজকে কিন্তু বাতাস উঠেছে খুব। আর মা ওদিকে বসে আছে, মাকে বলছে যে এই জায়গাটা কত নোংরা হয়েছে, তো সব নোংরাগুলো এক জায়গায় করে আগুন লাগিয়ে দিলে একদম পরিষ্কার হয়ে যাবে, তাই না বন্ধুরা? তোমরাই বলো, দেখতেও ভালো হবে। তো এখন বিকেল হয়ে গেছে। তো দেখো যে টেপি কোথায় চলে এসছে, একদম পুকুরের নিচে। তো অনেক কিন্তু নিচু জায়গা, আমি উপর থেকে দেখছি। ও উঠতে পারছে না, শুধু মানে চারপাশে ঘুরছে আর ঘুরছে, মানে এতটা খেয়েছে, পেটটা খুব বড় হয়ে গেছে, সেই জন্য আর উঠতে পারছে না। কতক্ষণ থেকে আমি উপর থেকে ঢিল দিচ্ছি, তো উঠছে না, আমাকেই নামতে হলো শেষমেশ। কারণ উঠি কেমন করিয়া, এই উড়ি বাবা, কত নিচে নামছি। এখন এই পিছন দিয়ে বাড়ি যাবো। দিকে দেখো বাচ্চারা খেলছে বিকেলবেলা। তো আমি এসছি যে আমাদের বাড়ির পিছনে, ওই যে আমাদের ঠাকুরগড়া আকাশি কালার রং দেখা যায়, এটা জেঠি শাশুড়ি বাড়ি, এটা জায়ের বাড়ি। এই যে টেপি এমন পেট ভরে খেয়েছে আর হাঁটতে পারছে না। তো এদিকে যখন এসছি, তো এদিকে লক্ষ্মীকেও নিয়ে যাব। ওই যে ও দেখছি ওখানে, বাড়ি এসে গেছি, ওদিকে ধোয়া উঠেছে। তো বন্ধুরা এখন কিন্তু সন্ধ্যার আগ মুহূর্ত। তো দেখো আমার এক পিসি শাশুড়ি এসছে, তো আমার জায়ও এসছে, গল্প করছে। তো আমি ওখানে আটা বেলে দিচ্ছি, মা বানাবে পরোটা। তো দুপুরে আসার কথা ছিল, সেই জন্য মা পনিরের সবজি টবজি সব কিছু বানিয়েছে। তো দুপুরে আসেনি, সেই জন্য পরোটা দিয়ে পনিরের তরকারি দিবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যার চা খাওয়া হয়ে গেছে, তোমাদের সঙ্গে আর চা খাওয়া শেয়ার করলাম না। তো এই যে আমার ছেলে ওখানে, তো এখন হচ্ছে টিভি দেখছি। তো টিভি দেখে তারপরে এখন রান্নাঘরে যাব একটু পরে। এই যে তোমাদের দাদাভাই এখানে বসে আছে। তো হচ্ছে কি রান্না করব, তো ও বলছে খিচুড়ি রান্না করতে, ছেলে বলছে রুটি। তো কোনটা করি, তো যাই আগে রান্নাঘরে, তো একটু টিভি দেখে তারপরে যাবো। হ্যাঁ রুটি, ওই যে ছেলে বলছে রুটি করতে। তো দেখি কি করি, যাই আগে রান্নাঘরে, তারপরে হবে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। তো শেষমেশ দেখো খিচুড়ি আর আলু ভাজা বানিয়ে নিয়েছে, আর হচ্ছে দুপুরে একটু চাটনি ছিল। তো এগুলো দিয়ে আজকে রাতের খাওয়া দাওয়া হবে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে।